নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলার এক জনপ্রিয় লোকব্রত ইটু পূজা নিয়ে। ইটু পূজার আচার, নিয়ম, প্রস্তুতি, সামগ্রী, দেবীর নাম, মন্ত্র থেকে শুরু করে ব্রতকথা সবকিছু আজ আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেব। চলুন শুরু করা যাক। ইটু পূজা সাধারণত কিশোরী মেয়েরা পালন করে, তবে পরিবার বা গ্রামে কেউ চাইলে করতে পারে। পূজার আগে কিছু সহজ প্রস্তুতি লাগে। প্রথমে বাড়ি বা উঠোন পরিষ্কার করে নেওয়া হয়। সাধারণত গাছতলায় বা উঠোনে ছোট করে পূজার আসন তৈরি করা হয়। পূজার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বসা হয়। তারপর একটি ছোট মাটির ঢেলা বা বাঁশের ছোট টুকরো দিয়ে ইটু দেবীর প্রতীক স্থাপন করা হয়। এটি ইটু বা ইটুখানা। ইটু পূজার সামগ্রী খুবই সহজ। প্রয়োজন: একটি মাটির প্রদীপ বা দ্বীপ, কুমারী ঘাস বা কুশ, ফুল, বিশেষ করে শাপলা বা যেকোনো সাদা ফুল, ধূপ, দীপ, গাছের পাতা, দুধ বা দই, চালে ভাজা, মুড়ি, ফল, পান সুপারি, মাটি বা বাঁশের ছোট ইটুর প্রতীক। এই সামগ্রীগুলো গ্রাম বাংলায় খুব সহজেই পাওয়া যায় এবং এই সামান্য উপকরণ দিয়ে পুরো পূজা সুন্দরভাবে সম্পন্ন হয়। ইটু দেবী মূলত ইটু বা হিতু নামে পরিচিত। দেবীকে সন্তানের কল্যাণ, পরিবারের মঙ্গল ও শুদ্ধ মনোবাসনা পূরণের জন্য আহ্বান করা হয়। সাধারণ মন্ত্র হিসেবে অনেক জায়গায় বলা হয়, ওম ইটু দেবী নমঃ। মঙ্গল করো, সুখ দাও, সর্বদা রক্ষা করো। অনেক অঞ্চলে মেয়েরা একসাথে ছড়া বা গান গেয়ে ইটু দেবীকে ডাকেন। এবার দেখে নেওয়া যাক পূজার ধরন। প্রথমে পূজার আসনে ইটুর প্রতীক বসানো হয়। তারপর দেবীর সামনে ফুল, ধূপ, দীপ, দুধ, মুড়ি বা চাল ভাজা নিবেদন করা হয়। এরপর মেয়েরা হাত জোড় করে ইটু দেবীর সামনে বসে মনোবাসনা প্রকাশ করে। যারা ব্রত পালন করে তারা সাধারণত কয়েকদিন নিয়ম মেনে এই পূজা করেন। কিছু অঞ্চলে মেয়েরা মাথায় ইটুর প্রতীক নিয়ে খেলা বা ছড়া গায়, যা ইটু পূজার বিশেষ বৈশিষ্ট্য। শেষে সকলকে প্রসাদ দেওয়া হয়, যা সাধারণত চাল ভাজা, মুড়ি বা ফল দিয়ে তৈরি। ইটু ব্রতকথা। এক সময় এক গরিব পরিবারের এক কিশোরী মেয়ে ছিল। তার সংসারে দারিদ্র্য, কষ্ট আর অভাব লেগেই থাকত। একদিন স্বপ্নে দেবী তাকে বললেন, ইটু ব্রত করো, আমি তোমার মনোবাসনা পূরণ করব। মেয়েটি দেবীর নির্দেশমতো ইটু পূজা শুরু করল। একগুচ্ছ ঘাস, সামান্য দুধ আর মুড়ি দিয়ে প্রতিদিন ভক্তিভরে দেবীকে স্মরণ করত। ধীরে ধীরে তার ঘরে সুখ সমৃদ্ধি আসতে শুরু করল। তার পরিবারে শান্তি ফিরে এলো। গ্রামের মানুষ এটি দেখে ইটু ব্রত পালন করতে শুরু করল। সেই থেকেই বিশ্বাস করা হয় যে মন দিয়ে এই পূজা করে ইটু দেবী তার কষ্ট দূর করে মনের ইচ্ছা পূরণ করেন। এই ছিল ইটু পূজার আচার, নিয়ম, সামগ্রী, মন্ত্র ও ব্রতকথা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে বাংলার আরও সুন্দর সংস্কৃতি নিয়ে। নমস্কার।